আমার মায়ের গয়না আর আমাদের থেকে টাকা 7 দিনের কথা বলে নিয়েছে ফেরত দেবে বলে, যেটা আজও ফেরত দেয়নি। ওই গয়না দিয়ে বাড়ি বানিয়ে থাকছে আর তলার উপর তলা উঠাচ্ছে, ভাবছে তারা খুব সুখী, তাদেরটা কেউ জানে না। তোরা শুধু অপেক্ষা কর, সময় আসছে, তোরা ধ্বংস হয়ে যাবে, এক একটা ঈদ তোদের খসে পড়বে। তোরা যে আমার ভিডিও দেখিস লুকিয়ে লুকিয়ে, ভীতু সবটা কথা, ভীতু চোর, আমি সব জানি। বুঝতে পারছিস? তোরা ধ্বংস হয়ে যাবি, তোরা ধ্বংস হয়ে যাবি। দীর্ঘ 30টা বছর ধরে যা অত্যাচার করেছিস, তোরা এটা একদম তোরা এটা পদে পদে টের পাবি। দেখ ভগবানের মার কিরকম হয়, সৃষ্টিকর্তা সবটা জানবে, ঠিক আছে? আর এখন যে নাটকটা করছিস তোরা ভাই বোনরা মিলে, একে অপরকে এতদিন হিংসা করতিস, দিন রাত চুলোচুলি করতিস, একটার পেছনে এমন বদনাম করতিস, সেটা সাক্ষী আমরা আছি। আজ এমন ভাব ধরছিস তোদের মতো ভাই বোন, তোদের মতো ভালোবাসার মানুষ পৃথিবীতে আর কেউ নেই। কি ঢং! তোরা বুঝবি, তোদেরকে আমার মা বাবা প্রতিশোধ নিতে পারেনি, কিন্তু আমি শুধু ভগবানের উপর দিয়ে রেখেছি, ভগবানই এটার প্রতিশোধ নেবে, আমিও নেব না। আমি শুধু সময়ের অপেক্ষা আছি। তোরা যে বাড়িটা বানিয়েছিস না আমাদের স্বর্ণ দিয়ে, বাড়িটা খসে পড়বে, বুঝেছিস? এক একটা ঈদ খসে পড়বে। তোরা শুধু তোদের সময়ের অপেক্ষা কর। তোদের যে দুঃখের সময়গুলো আসছে, আর যে ভালো মানুষের মুখোশ পরে সমাজে চলছিস, সবাই তোদের চেনে।